আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় লেকচার নিয়ে চলে এসেছি, বীজগাণিতিক রাশি 3.1। এই লেকচারে আমরা 3.1 চ্যাপ্টারটা ক্লোজ করে দেব। গত ক্লাসে আমরা পড়েছিলাম 3 থেকে 8 পর্যন্ত এবং 15 নম্বর ম্যাথ, যেগুলো কি মাত্র 2 থেকে 3টা সূত্র দিয়ে কি আমরা সবগুলো ম্যাথ কভার করেছিলাম। আজকে আমরা মাত্র একটা সূত্র দিয়ে সলভ করব 9, 10, 11 এবং 12 নম্বর ম্যাথ। এই একটা সূত্রে আমরা অনেকেই 3 ভাবে শিখি, ভেঙে শিখি। প্রত্যেকটা ম্যাথের জন্য কি ভেঙে সূত্রগুলো কি চেঞ্জ করে শিখি, কিন্তু না স্যার, আমরা এই একটা সূত্রই এইভাবে শিখে কি সবগুলো ম্যাথ করতে পারি। কিভাবে করতে পারি সেটাই কি আজকে আমরা দেখব। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। 9 নাম্বার ম্যাথ আমি অলরেডি লিখে রাখছি। এখানে কি দেয়া আছে, আমরা বলছিলাম এর আগের ক্লাসেও যে 3.1 থেকে অনগুলো 3.1, 3.2 এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে উদাহরণের মানে ম্যাথ পার্টের দেয়া আছে অংশটা। তো সবার প্রথমে আমরা লিখবো যে দেয়া আছে, আমরা এইভাবে লিখি। এই 9 নাম্বার ম্যাথের ক্ষেত্রেও সেম ব্যাপারটা ঘটাই, যে দেওয়া আছে তুমি লিখবা সর্বপ্রথম কি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 9, এবং দেওয়া আছে ab প্লাস বিসি প্লাস সিএ সমান সমান 31। আমারে বলছে স্যার, তোমারে বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান হোয়াট, এটা বার করার জন্য আমরা ম্যাথ কি শিখছি, আমরা একটা সূত্র শিখছি। একটা সূত্র কি শিখছি, সূত্রটা আমরা জানি লিখবা, আমরা জানি কি স্যার, সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এখন স্যার এর পরবর্তীতে তুমি কি করবা, এর পরবর্তীতে অনেকেই দেখবা যে যেহেতু আমরা আর কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানে চাইছে, তার মানে কি এটা তো সোজা, এই ম্যাথ সোজা, তুমি খালি কি মান বসায় দাও। যেহেতু আমার এইটার মান চাইছে, এটার মান বসায় দাও, এটা একদম ইজি। a প্লাস বি প্লাস সি এর মান কত 9, তাই 9 তার উপরে কি স্কয়ার, এই যে স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি এর এটার মান কত দেয়া স্যার 31, তুমি কি মান বসায় দাও। 9 নং কত 81 মাইনাস আর 31 দোকানে 62, 81 থেকে যদি তুমি 62 চলে যান মানে বিয়োগ করো তাহলে কত হবে, 2 আছে কত হলে 11 হবে, তাই তো? তাহলে হবে 9 হাজার আছে 1 7 19, তার মানে অ্যান্সার ইজ 19। আই হোপ তোমরা 9 নাম্বার ম্যাথটা বুঝছো। 9 নাম্বার ম্যাথটা কি কোনো ট্যাক্স নাই, তুমি যেভাবে সূত্র শিখছো এইভাবেই কি এই অবস্থাতেই আছে। আমরা 10 নাম্বার ম্যাথটা যদি করি, 10 নাম্বার ম্যাথটা, তাহলে দেখবা এইখানে কি তোমার সূত্র যেভাবে শিখছো এইভাবে কি দেয়া থাকবে না, মানগুলো কি এইভাবে দেয়া থাকবে না। আচ্ছা 10 নাম্বার ম্যাথটা যদি আমরা করি, 10 তোমার 10 নাম্বার ম্যাথে বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান 9। প্রথমেই দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান কি 9, এবং তোমারে দেওয়া আছে ab প্লাস বিসি প্লাস সি এর সমান সমান 8, এবং ab প্লাস বিসি প্লাস সি এর সমান সমান 8 হলে তোমারে বলছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর মান কত, এর মান কত? বরাবরের মতো স্যার এই ম্যাথগুলোর ক্ষেত্রে 3.1, 3.2 এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দেয়া আছে মানগুলো। তুমি প্রথমে লিখবা দেয়া আছে মানগুলো। দেয়া আছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান কত 9, এবং স্যার দেওয়া আছে ab প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কত 8। তোমারে বলছে স্যার যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান কত। তখন কি আমরা একটা সূত্র শিখছিলাম, আমরা বলছি যে 9, 10, 11, 12 আমরা একটা সূত্র দিয়ে কি এই চারটা ম্যাথ করব। তখন কি তুমি লিখবা আমরা জানি
জানি কি স্যার জানি, আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এর 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তুমি দেখো স্যার, তোমার যেটার মান যেইখানে দেয়া আছে তুমি কি সেইটা সেইখানে কি ইনপুট করবা এবং কি সেটা সেকেন্ড লাইনে। এটা কি করবে তোমারে, এটা তোমারে স্মার্ট ক্যালকুলেশন করতে কি হেল্প করবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা যদি বসাই, আমরা দেখছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত দেয়া 9, তাই 9 আমি এখানে বসাবো ইকুয়াল। আমারে বলছে এই পার্টটার মানে কি নির্ণয় করার জন্য, এই পার্টটার মান যেটা বলছে এটার কি এইভাবে রাখো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত 8, এইটার মান হচ্ছে 8, তাহলে 9 ইকুয়াল এটা এইভাবে রাখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 8 দুগুণে 16। আমরা জানি 9, এই মাইনাসের 16 তুমি যদি এই পাশে নিয়ে আসো সমানের, তাহলে কি হয়ে যায় প্লাস 16 হবে সমান সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার। স্যার আমি এই পুরা শোনো, আমরা জানি যে একটা প্লাস যুক্ত পদ যদি সমানের ওই পাশে যায় তাহলে মাইনাস হয়ে যায়, মাইনাস যুক্ত পদ সমানের ওই পাশে গেলে প্লাস হয়ে যায়। যদি স্যার পুরো বাম পক্ষরে ডানে নাও এবং পুরো ডান পক্ষরে বামে নাও তাহলে কি চিহ্ন চেঞ্জ হয় না, এটা আজকে থেকে জানো। যদি না জেনে থাকো তাহলে আমরা লিখতে পারি পুরো ডান পক্ষরে বামে নিয়ে আসো, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান 9 8 16 হচ্ছে স্যার কত 25। আমাদের স্যার এইটাই কিন্তু বলছে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত, তাই আমি বার করলাম a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান হচ্ছে 25। তো এইটাই কি স্যার এখানে হচ্ছে অ্যানসার। এই ম্যাথগুলো কি স্যার খুব সহজে আমরা কি করতে পারি, কিন্তু তুমি যদি পুরো মানগুলারে উল্টাও, এখন যদি তুমি আবার শিখতে পারতা যে আমরা কি করি, আমরা আবার শিখি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের আরেকটা সূত্র, দরকার নাই স্যার, তুমি একটা সূত্র দিয়া সবগুলো কি ম্যাথ এমনিতেই পারবা। আচ্ছা, এখন আমরা 11 নম্বর ম্যাথটা দেখি। 11 12 হচ্ছে 9 10 থেকে বেশি ইম্পর্টেন্ট, এইটুকু শুধু জানো। 11 12 হচ্ছে 9 10 থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি 11 নাম্বার ম্যাথটা করি স্যার, 11 নাম্বার ম্যাথটা দেখো একটু ইন্টারেস্টিং ম্যাথ। কি কইছে a প্লাস b প্লাস c সমান সমান 6, a প্লাস b প্লাস c সমান সমান 6 হলে এবং বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 14 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 14 হলে কইছে স্যার a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান সমান কত, এটা বলছে স্যার 11 নাম্বার ম্যাথটা। খুব ভালো করে লক্ষ্য করবা, 11 নাম্বার ম্যাথটা কি এটা বলছে। আচ্ছা, একটু হতাশ না যে আমরা এই সূত্র দেখলাম এইভাবে সাজানো, কিন্তু এটাও n এর সূত্রের মতো দুইটা মান দেয়া আছে, কিন্তু তৃতীয় মানটা কি যেটা মান নির্ণয় করতে বলছে এটা কি একটু ভিন্ন রকম। হতাশার কিছু নাই, দেখবা এটা কত সোজাভাবে আমরা করতে পারি। এই ম্যাথটা যদি তুমি করো তাহলে কি প্রথমেই কি লেখা রাখবা যে দেওয়া আছে পার্টটা, দেওয়া আছে কি স্যার a প্লাস b প্লাস c সমান সমান কত 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান কত 14। আচ্ছা 14, এটার মান কত তাই তো, তুমি যদি অতএব দিয়া করতে পারো, অতএব a মাইনাস b প্লাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তুই যদি একটু না হোল স্কয়ার আছে মাইনাস দিয়া, তার মানে কি মাইনাস বিয়োগ করে দাও, a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি না, জানি তো। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার।
এটাও সূত্রের মধ্যে ফলাও, তো এটার এখন এ, এটা হচ্ছে বি মাইনাস বি, কি এ মাইনাস বি হোল স্কয়ার, বি হচ্ছে এ আবার সি হচ্ছে কি বি। যদি তুমি সূত্র ফলাও তাহলে কি লিখতে পারবা, প্লাস বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি মাইনাস এ, এটারও কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ফলাও, তাহলে কি হবে, হবে সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। অটোমেটিক তুমি যদি এখানে যোগ এবং বিয়োগ করো তাহলে এন একটা স্কয়ার এন একটা স্কয়ার হয়ে গেছে কি 2 স্কয়ার, এন এই দুইটা বি স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে কি 2b স্কয়ার, এই দুইটা যদি যোগ করো তাহলে কি হবে 2c স্কয়ার। এই মাইনাসের মানগুলো কি এখন সাজাও, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, একটু মেকআপ করলাম আর কিচ্ছু করলাম না, একটু সাজাইলাম মেকআপ করলাম। এখন যদি স্যার তুমি দেখো na প্লাস টু na প্লাস টু na প্লাস টু আছে, তার মানে কি আমি 2 কমন নিতে প্লাস 2 কমন নিতে পারি, কমন নিলে কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এনে দেখো আবার মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2, তো মাইনাস 2 কমন নিতে পারি, এনে মাইনাস 2 কমন নিলে এনে থাকে ab প্লাসের ab অবশ্যই প্লাসের bc অবশ্যই প্লাসের ca, তো মাইনাস 2 গেছে মাইনাস 2 গেছে, প্লাসের মান থাকে। এইখানে আইসা তুমি দ্বিতীয় যে কোনো প্যারা আছে, আমরা যে বলি প্যারাই পড়া বা গর্তে পড়া বা আকাশ থেকে পড়া, তুমি এইটা একটু ফিল করবা। কি কেন ফিল করবা স্যার, দেখো তো এনে আমারে কইছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান লাগবে, ভালো কথা, এনে আমার a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ারের মান আছে, এনে দেখো ab প্লাস bc প্লাস c এর মান লাগবে, কিন্তু স্যার এখন কি এটা তুমি পাইবা, এনে ab প্লাস bc প্লাস c এর মান কি দেয়া আছে, না দেয়া আছে মানে নাই। তখন তুমি কি করবা, এই যে আমরা সূত্র শিখছিলাম একটা উপরে, এই যে এই দুটার মানের কাজে লাগায়, এই দুটা মানকে কাজে লাগায় তুমি কি ab প্লাস bc প্লাস c এর মানটা তোমার বার করতে হবে, এইটাই কি একটু ঝামেলা। এখন যদি আমরা স্যার এইখানে বার করি, দেখো আমরা কি সূত্রটা প্রথমে লিখবা, সূত্রটা কি জানি আমরা, আচ্ছা এটা মনে করো কই লিখবো, এটা একটু বড় হয় আর কি, আচ্ছা এইখানে লিখি, আমরা কি লিখবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান কি লিখবা, আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, এটাই তো স্যার এই সূত্রটাই তো আমরা জানি। আচ্ছা এখন যদি স্যার তুমি মানগুলা বসায় দাও, এটার মান হচ্ছে 14 সমান সমান এটার মান কত 6, তে 6 এর উপরে আবার স্কয়ার আছে মাইনাস 2 ইনটু এই এত বড়টা আমি লিখবো না, এটার পরিবর্তে কি আমি x ধরে নিলাম, ঠিক আছে, তো 14 ইকুয়াল 6 6 কত 36 মাইনাস 2x, এই 14 মাইনাস হচ্ছে কত 36 ইকুয়াল কত মাইনাস 2x। আচ্ছা 14 তে 36 গেলে গা কত থাকে স্যার, কত 22, কত থাকে 22, মাইনাসের 22 সমান থাকবে মাইনাসের 2x, মাইনাস মাইনাস কাটা, এই x এর মান আমি আলটিমেটলি পাই 22/2। আশা করি তোমরা বুঝছো, যদি 2 দিয়ে তুমি কাটো 22 রে তাহলে কি আমি পাবো 11, তার মানে এই x টা কি স্যার, এই x টাই কিন্তু কি ab প্লাস bc প্লাস ca এটার মান, আশা করি বুঝছো। তাই আমি কি এখন এটা বার করে নিলাম, এখন দেখো তুমি শুধু এই এটার মধ্যে ইনপুট করো, দেখবা কি তোমার অ্যান্সার বার হয়ে গেছে। 2 ইনটু এটার মান কত, এটার মান হচ্ছে 14 মাইনাস 2 ইনটু এটার মান কত, এটার মান হচ্ছে 11 পাইছি, বার করছি আমরা। 14 দোকানে কত 28 মাইনাস 11 দোকানে 22, তা 28 থেকে 22 চলে গেলে থাকে কত 6, এইটাই কি তোমার অ্যান্সার স্যার। ম্যাথটা একটু বড়, কারণ কি আমরা আরেকটা মান কি বের করে আনতে দেখে কি একটু বড় হয়েছে, নয়তো কি এই ম্যাথ কঠিন, এই ম্যাথ স্যার একদমই সোজা। আর যে ক্যালকুলেশন এই ম্যাথের মধ্যে, এটা তো বাচ্চারাও পারবে। আশা করি কি আমরা এই ম্যাথটা কি বুঝছি স্যার। এখন স্যার আমরা করব 12 নম্বর ম্যাথটা। 12 নম্বর ম্যাথটা যদি দেখো, 12 নম্বর ম্যাথটা খুবই খুবই ইন্টারেস্টিং। যদি তোমার মনে করো স্কুল কলেজে হয় না যে 3.1 এর এক্সাম নিব কালকে, বা কোচিং এ
অনেক সময় এক্সাম নেই, তখন দেখবা 12 নাম্বার ম্যাথটা দেয়। 12 নাম্বার ম্যাথটা দেওয়ার পিছনে একটা রিজনও আছে। কারণ স্যার এই 12 নাম্বার ম্যাথের মধ্যে অনেকেই ভুল করে, একটা জায়গায় ভুল করে, কই ভুল করে সেটা আমি কি তোমাদেরকে বলে দিব। বলছে x সমান সমান 3, y সমান সমান 4 এবং z সমান সমান 5 হলে, বলছে x সমান সমান 3, y সমান সমান 4 এবং z সমান সমান 5 হলে 9x স্কয়ার, 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার, 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার। এরপর বলছে মাইনাসের 24xy, মাইনাসের 24xy, এরপরে মাইনাসের হচ্ছে 16yz, 16yz প্লাসের কত 12zx, 12zx সমান সমান কত? আচ্ছা, খুবই খুবই ইন্টারেস্টিং ম্যাথ। প্রথমেই বরাবরের মতে আমরা প্রথমে কি লিখে নিব, দেওয়া আছে পার্টটা, দেওয়া আছে স্যার কি x সমান সমান 3, y সমান সমান 4, z সমান সমান কি স্যার 5। আমার এইটার মান কইছে, তুমি গেলে কি মান কত, এটা মান কত, এটা যদি জানতে চাই তুমি প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারো, প্রদত্ত রাশি। আচ্ছা, রাশিটা কি 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz, 16yz প্লাস এর হচ্ছে 12zx। দেখো স্যার আমি তোমারে একদম ইজিলি বুঝাই। এই 9x স্কয়ারে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো 3x হোল স্কয়ার, লেখা যা। এই প্লাস এইটারে স্যার তুমি কি লিখতে পারো 4y হোল স্কয়ার, তাই তো, লেখা যা প্লাস 4z কে লেখা যা 2z হোল স্কয়ার। এর পরবর্তীতে আমরা জানি স্যার কি বাকি মানগুলো কি পজিটিভই থাকবে, কিন্তু দেখো -24 আছে, মাইনাস কত 16 আছে, তার মানে কি, তার মানে হচ্ছে স্যার তোমার এটা বুঝাইতেছে যে পজিটিভ থাকার কথা এই মানগুলো, কিন্তু কি এই দুটো নেগেটিভ, আবার লাস্টেটা কি পজিটিভ। নেগেটিভ মান কখন হয়, মাইনাস কখন হয়, মাইনাস মান তখনই হয় যখন কি দুইটাই কি একটা প্লাস হয় আর একটা কি মাইনাস হয়। আমরা জানি যে প্লাসে মাইনাসে গুণ করলে তোমার কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার তুমি যদি মাইনাস মাইনাস গুণ করো তাহলে কি হয়ে যাবো প্লাস, আবার তুমি যদি প্লাস প্লাস গুণ করো তাহলে কি হয়ে যাবো প্লাস। তার মানে মাইনাস মান হওয়ার জন্য তোমার একটা মান কি মাইনাস হওয়া জরুরি, একটা মান কি মাইনাস হওয়া জরুরি। তুমি যদি একটু লক্ষ্য করো দেখবা জেড আবার এবং এক্স, এটার মানটা কি, এটার মানটা হচ্ছে পজিটিভ, তাই না স্যার? তার মানে কি আমরা বুঝলাম যে জেড হচ্ছে পজিটিভ, জেড যে মানটা এটাও কি পজিটিভ, আবার এক্স যে মানটা এটাও কি পজিটিভ। তাহলে স্যার নেগেটিভ কোনটা, এই পুরা ম্যাথের মধ্যে রাশির মধ্যে দেখো এক্স ওয়াই জেড আছে, আমি এইখান থেকে এই পদ দেখে আমি যদি ডিসাইড করে দেই যে জেড পজিটিভ এক্স পজিটিভ, নেগেটিভ কে, নেগেটিভ কি কে, অবশ্যই কি ওয়াই ইজ নেগেটিভ, ওয়াই নেগেটিভ। দেখো ওয়াই যে নেগেটিভ এটা তুমি আরেকটা বড় প্রমাণ পাবা, এই যে দাও নেগেটিভের যে পদটা এই পদের মধ্যে কি ওয়াই আছে, নেগেটিভ যে পদটা এই পদের মধ্যে কি ওয়াই আছে। তার মানে আমি এনতে ডিসাইড করলাম যে ওয়াই এর যে মানটা আছে এটা কি স্যার, এটা হচ্ছে নেগেটিভ পদ, নেগেটিভ পদ যুক্ত অথবা বিয়োগ পদ যুক্ত, বিয়োগ যুক্ত পদ। তাহলে কি এনে আমার হইব মাইনাসের কি ওয়াই। এটা দেখো মাইনাসের মাইনাস 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 যদি তুমি বর্গ করো তো কি প্লাসই হয়ে যায়, তার মানে কি এটা ইফেক্ট ফেলে না। আচ্ছা, কিন্তু এই ফরটা কিন্তু এমন, এই ওয়াই যে নেগেটিভ, কেন নেগেটিভ বুঝছি আমরা, আশা করি বুঝছি। এখন কি মাইনাসে আমরা জানি যে পরবর্তীতে আমরা জানি যে প্লাসের 2ab, 2ab প্লাস যুক্ত, সবটি পদ প্লাস যুক্ত, প্লাস 2ab এ কত, এ হইছে 3x, বি কত, বি হইছে মাইনাসের 4y, দেখছো। আচ্ছা, পরবর্তীতে কি প্লাস 2bc, 2bc বি কত, বি হইছে মাইনাসের 4y, সি কত, সি হইছে 2z। এরপরে কি আবার প্লাস নিচে লিখলাম 2 ca,
সি কত, সি হচ্ছে 2z ইন্টু এ কত হচ্ছে, এ হচ্ছে 3x। তুমি যদি গুণ করো, তুমি যদি এইগুলা গুণ করো তাহলে কি দেখো মিল লেগে গেছে। যেমন আমি একটা তোমার গুণ করে দেখাই, এই প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস পাইছো, 3 দোকানে 6, 4 কত 24, এই যে 24 পাইছো। এই যে x আছে y আছে, এই যে x হয়, তুমি বাকি গুলা গুণ করলে কি অটোমেটিক মিলে যাবে। এই যে স্যার আমি লিখলাম, এইটা সমান সমান আমি লিখতে পারি। আমি বর্গের বর্গের পথ আছে, 2ab আছে, 2bc আছে, তার মানে নাই কি, যেটা নাই এটাই কি তোমার, এটাই কি বসবো সূত্র অনুযায়ী। নাই কি, নাই হচ্ছে কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তা এ কত, এ হচ্ছে এই ম্যাথের জন্য এ হচ্ছে 3x প্লাস b কত মাইনাসের 4y, আচ্ছা মাইনাসের 4y, c কত, c হচ্ছে 2z, এই যে হোল স্কয়ার। এখন কি স্যার খালি মানগুলা বসায় দিবা, 3 ইন্টু x এর মান কত 3, প্লাসে মাইনাসে স্যার কি মাইনাস, 4 ইন্টু y এর মান কত, y এর মান হচ্ছে 4, প্লাস 2 ইন্টু z এর মান কত 5, এই যে 5, এই যে স্কয়ার দিয়ে তুমি বসাও, দেখি 3 তিরকে 9 মাইনাস 4 চারা 16 প্লাস 5 দোকানে 10, এইগুলা কি করবা বর্গ আছে এইগুলোর উপরে। তাহলে কি হবে স্যার, 10 যোগগুলা যোগ করো, 10 আর 9 19, 19 এর স্যার যদি 16 চলে যা, 19 এর 16 গেলে 3, দেখি 3 স্কয়ার, আমরা জানি 3 স্কয়ার মানে হচ্ছে কত 9, এই যে এটা হচ্ছে কি অ্যানসার। আশা করি স্যার এই 12 নাম্বার ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথটা কি তোমরা সবাই কি বুঝছো। 12 নাম্বার ম্যাথটা কি স্যার আসলে ইম্পর্টেন্ট। তুমি যদি বিভিন্ন স্কুল কলেজের এক্সামে দাও দেখবে 12 নাম্বার ম্যাথটা দিছে, এখানে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, এই যে এইখানে বোঝাটা। তুমি যদি না বুঝো তাহলে কি এই 12 নাম্বার ম্যাথটা কি আবার একটু কি দেখানো, আর আমি তোমার যেভাবে বুঝাইছি এটা কি এবার যদি শিখো তাহলে কি একবার এখানে বুঝতে একটু কঠিন হবে, যদি একবার বুঝে যাও এরপরে কি পরবর্তীতে আর ভুলবা না। আই হোপ বুঝছো। এরপরে স্যার আমরা কি 13 আর 14 একরকম ম্যাথ, 13 আর 14 সেম টু সেম। আমরা যদি 13 এবং 14টা একটু দেখি, দেখবো কি সেম ম্যাথ, সেম ম্যাথ 13 এবং 14। 13 নম্বর ম্যাথটা বলছে স্যার, বলছে a প্লাস 2b, ব্র্যাকেটের মধ্যে a প্লাস 2b, এরপরে আবার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কি 3a প্লাস 2c, 3a প্লাস 2c, 3a প্লাস 2c, কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, কে দুইটি বর্গের বিয়োগফল রূপে, বিয়োগফল রূপে প্রকাশ করো, প্রকাশ করো। আচ্ছা দুটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, যখনই তুমি এই কথাটা পাইবা, এই ম্যাথ গুলা কি আমরা ক্লাস 8এও কিন্তু করে আসছিলাম, তোমরা মনে আছে কিনা, কিন্তু কি তোমরা এই ম্যাথ গুলা ক্লাস 8এও কি করে আসছো। এই ম্যাথ গুলা না অনেক কি বুঝে না, এই ম্যাথের মধ্যে একটা টিক্স আছে, এই কথার মধ্যে কি একটা টিক্স আছে। দেখো তোমার কইছে দুটি বর্গের বিয়োগফল রূপ, দুটা বর্গের বিয়োগফল রূপ, ধরো মনে করো দুইটা নাম, একটা নাম হচ্ছে রানা আর আরেকটা নাম কি সাকিব, কইছে দুইটা বর্গের, তুমি যদি এই দুইটারে বর্গ দিতে চাও, রানার উপরও কি বর্গ দিবা, সাকিবের উপরও কি দিবা বর্গ দিবা। এরপরে কইছে বিয়োগফল রূপে প্রকাশ, বিয়োগফল রূপ কি মাঝে কি মাইনাস থাকবে, এর মানে হচ্ছে মাঝে কি মাইনাস থাকবে। তুমি চিন্তা করো তো এইরকম সূত্র, এইরকম কথা তুমি কোন সূত্রের মধ্যে পাইছিলা, বা কোন সূত্রটা এইরকম। হ্যাঁ স্যার এইরকম একটা সূত্র আমরা পাইছি, সেটা কি স্যার, সেটা হচ্ছে এবি সূত্র। আমরা জানি এবি সমান সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, আবার কি মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তুমি যদি এটা করো স্যার তাহলে কি তুমি প্রথমে কি করবা, ধরবা, দড়ি নিবা, দড়ি দুইটা পার্সন আছে, তুমি একটা এ ধরবা আর একটা বি ধরবা, দড়ি এ
ধরি এ সমান সমান এ প্লাস 2b, আবার ধরবা বি সমান সমান 3a প্লাস 2c। এরপরে সিম্পলি খালি তুমি লিখবা আমরা জানি। দ্যাট মিন্স এইরকম যত ম্যাথ আছে তুমি খালি এই এ বি সূত্র দিয়ে এটা করবা। আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি। তা আমরা জানি কি স্যার, এ বি সমান সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তুমি সিম্পলি খালি মান বসায় দাও। এর মান কত জানি আমরা? এর মান জানি a প্লাস 2b প্লাস b এর মান জানি 3a মাইনাস প্লাস 2c ডিভাইডেড বাই 2। এই যে আমি দিলাম কি হোল স্কয়ার মাইনাস এনে যদি আবার তুমি করো এর মান কত? এর মান হচ্ছে a প্লাস 2b মাইনাস বি এর মান কি মাইনাস দিয়ে যদি তুমি কোনো কিছুর গুণ করো তাহলে কি স্যার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এটা তোমার জানতে হবে। তো এনও আছে প্লাস এনও আছে প্লাস, তার চিহ্নগুলো কি চেঞ্জ হয়ে যাবে। তো মাইনাসে 3a মাইনাসে 2c ডিভাইডেড বাই 2। এই যে আই হোপ এটার উপরে স্কয়ার আছে, বুঝছি। এখন দাও, এখন তুমি কি করবা? এখন সিম্পলি যোগ বিয়োগ করে দিবা। এখানে 3a আর একটা a কত হইছে 4a প্লাস 2b আছে প্লাস 2c আছে ডিভাইডেড বাই 2 এই যে স্কয়ার মাইনাস এনে যোগ বিয়োগ করবা। দেখো মাইনাসের 3a আর প্লাসের a, আমরা জানি চিহ্ন যদি বিপরীত হয় তাহলে আমরা বিয়োগ করি। একটা চিহ্ন যোগ আর একটা চিহ্ন কি বিয়োগ, তাহলে আমরা কি করব? বিয়োগ করব। মাইনাসের 3 তে প্লাসের a গেলে মাইনাসের 2a থাকে। কিন্তু স্যার আমরা একটু সৌন্দর্যের জন্য এই প্লাসের 2b এই মানটা আগে লিখি, এরপর আমরা বিয়োগ যে করলাম কত মাইনাসের 2a লিখবো, এরপরে মাইনাসের 2c লিখবো। এটা শুধু একটু সৌন্দর্যের জন্য, ব্যাস। স্কয়ার, বুঝছি স্যার? বুঝছি। এখন কি উপর থেকে যদি তুমি কমন নাও এনে সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে বাইরে যদি কমন নাও এনতেও 2 কমন যায়, এনতেও 2 কমন যায়। তো 2 কমন গেলে থাকবো কি 2a প্লাস শুধু b প্লাস c ডিভাইডেড বাই 2 স্কয়ার মাইনাস এনতেও যদি স্যার আমি 2 কমন নেই, 2 কমন নিলে থাকে কি থাকে হচ্ছে b মাইনাসের a মাইনাসের c ডিভাইডেড বাই 2। পুরোটার উপরে কি আছে স্যার? বর্গ আছে। তুমি যদি আনসার এই উপরে 2 এই নিচে 2 কাটা, এই উপরে 2 এই নিচে 2 কি কাটা, তো থাকে কি থাকে হচ্ছে স্যার 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এই পাশে থাকে হচ্ছে b মাইনাসের a মাইনাসের c এই যে হোল স্কয়ার। বুঝছো স্যার? দেখো তোমার কইছিল দুইটি বর্গ বিয়োগফল রূপে প্রকাশ করো। এই যে দেখো দুইটা বর্গ, এই যে একটা বর্গ, এই যে কি আরেকটা বর্গ, দুটা বর্গের মাঝখানে কি বিয়োগফল, এই যে বিয়োগফল রূপ। তো এইটাই কি, এইটাই হচ্ছে তোমার কি অ্যানসার স্যার। আশা করি কি এই ম্যাথটাও কি খুব সহজে বুঝছো। এখন আমরা করব এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথটা। এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথটা দেখো তুমি এইভাবেও করতে পারো। তোমার একটা আমি বিকল্প এবং সোজা নিয়ম দেখাই দিই। বিকল্প এবং সোজা নিয়ম এইখানে খালি একটু না চেঞ্জ করে দিছে। কি চেঞ্জ করছে তোমার আমি দেখাই। চেঞ্জ করছে শুধু এখানে 14 কইছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24, x স্কয়ার প্লাস 10x প্লাস 24 এত কি দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আচ্ছা, দুটা বর্গের বিয়োগফল রূপ আমরা এর আগে দেখছি। যে মনে করো রানার উপরে স্কয়ার থাকবে মাইনাস সাকিবের উপর স্কয়ার থাকবে। এটা কি দুটা বর্গের বিয়োগফল রূপ। এটা কোশ্চেন স্যার তুমি যদি একটু না লক্ষ্য করো এখানে তুমি দেখতে পারবা এইভাবে হয়তো লেখা থাকে না যে এক্স স্কয়ার। এটা আমি না নিজের মানে শর্টকাট নিয়ম যাইতেছে আর কি। এইভাবে লিখলেও তোমার হবে না যেমন না প্লাস 10x প্লাস হচ্ছে 24। এটা স্যার দেখো ব্র্যাকেটে দুইভাবে যেটা দুইটা যে পার্সন দেওয়া থাকে ব্র্যাকেটে, এটা কি এইভাবে আছে না। তখন তুমি কি করতে পারো, তুমি যদি মানে 13 নাম্বার ম্যাথের মতো করতে চাও দেখি তুমি মিডিল ফ্যাক্টর করে ওইরকম পার্সন বানায় নিবা। আর যদি তুমি একটু মানে কি বলে এটারে অলস টাইপের হও, যে ম্যাথটা আমি আরো সোজা করলাম, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলবো, তখন কি এইভাবেও করতে পারো।
কিভাবে করবা? তুমি সাপোজ ধরো এক্স স্কোয়ার, এটাতে কি এক্স স্কোয়ারে তুমি এক্স হোল স্কোয়ার লিখলা, প্লাস টু ইন্টু ঠিক আছে, এ কত এক্স, বি তো আমি জানি না, মনে করো বি, বি কত এনে 10x আছে না, এটার সাথে এই দুটার সাথে কি গুণ করলে 10x হবে? অবভিয়াসলি কত 5, তো ফার্স্ট দোকানে 10 আর x, তো 2 সূত্র হচ্ছে 2, এটা হয়ে গেছে a, এটা হয়ে গেছে কি বি, প্লাস বি স্কয়ার, এই যে বি স্কয়ার কত 5 স্কয়ার। ঠিক আছে স্যার, এখন কত 5 স্কয়ার মানে কত 25, 5 5 25, এনে কত আছে স্যার 24 না, তাহলে কি একটি বিয়োগ করে দিবা, যদি তুমি 24 25 এর এক বিয়োগ করে দাও 24, এটা মিলে না? মিলে। তখন তুমি কি এই যে n তে দইরা স্যার এই পর্যন্ত তুমি কি সূত্র লিখছো, সূত্রটা বসায় দাও। কি সূত্র লিখছো? লিখছো হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র মাইনাস এই 1 স্কয়ার, তাই তো 1, এই 1 এর উপরে যদি আমি স্কয়ার দিই স্যার কোনো সমস্যা আছে? 1 এর উপরে স্কয়ার দিলেও যা, না দিলেও কি তা। এখন দেখো এইটাতে কি বলে, এটা এই যে ম্যাথ শেষ, এই যে দেখো যে দুইটা বর্গের, এই যে একটা বর্গ, এইটা একটা বর্গ, দুইটা বর্গের বিয়োগফল যোগ, এই যে বিয়োগফল যোগ, তার মানে কি এটাই অ্যান্সার। তুমি যদি মিডিল ফ্যাক্টর করে এরা ব্র্যাকেটের মধ্যে দুটা পার্সন রেখে এরা এ বি দইরা হেরা, এরপর মানে এ একটারে এ দইরা আর একটারে বি দইরা, এরপর যদি এ বি সূত্র দিয়েও যদি করতা, তাহলে কি স্যার এইটাই তোমার অ্যান্সার আসতো। তুমি বাসায় কইরো। আই হোপ তোমরা এই ম্যাথ গুলা বুঝছো। তোমরা আমি একটা কথা বলি, যেহেতু তোমরা এই ফার্স্ট টাইম ম্যাথ সলভ করতেছো, তাই প্রথমে সবার আগে কি তুমি বইয়ের প্রত্যেকটা ম্যাথ কি করো, বইয়ের প্রত্যেকটা ম্যাথ করো। দেখবা এখানে টিচাররা তোমাদেরকে টাইপ ওয়াইজ ম্যাথ করা, এই টাইপ এই টাইপ এই টাইপ এই, স্যার তুমি অন্যের টাইপ কেন খুঁজতে যাইবা? উনি তো শিখছে, এরপরে কি উনি একটা টাইপে আনছে ওই ম্যাথ গুলারে, তুমি কি এখন এই অবস্থা তোমার, বা এই টাইপ অনুযায়ী করলে হবে? তোমার সবার প্রথমে কি বইয়ের সমস্ত ম্যাথ পারতে হবে, এরপর দেখবা উনারা যে টাইপে করা বা যে ম্যাথ গুলারে উনারা টাইপে ফালা, এক টাইপে ফালা, তুমি কি ওই কাজটা করতে পারো। এই জন্য কি সবার আগে তুমি ভালো করে পড়ো, তুমি ভালো করে কি বইটা শেষ করো, বইয়ের সমস্ত ম্যাথ পারো, এরপরে কি তুমি নিজেই বইলা দিবা যে এই এই ম্যাথ গুলারে আমি এই টাইপে ফালাবো বা এইভাবে করতে পারি, আর এই ম্যাথ গুলারে আমি এই টাইপে করতে পারি, তখন কি দেখবা তুমিই বস হয়ে গেছো। এই জন্য সবার আগে কি করবা, সবার আগে বইয়ের সমস্ত ম্যাথ গুলা কি তোমার পারতে হবে। আশা করি তার কথাগুলা বুঝছো এবং তোমাদের ক্লাসটা কি ভালো লাগছে। আমরা নেক্সট যে ক্লাস নিয়ে আসবো সেটাতে কি 3.2 করার চেষ্টা করব। আই হোপ সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।